আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছেন। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত। আপনারা দেখেছেন যে উনি যখন আসেন সেই সময় আপনার ঢাকাতে নেতা কর্মীরা মানুষেরা তারা আপনার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল তাকে সম্বর্ধনা জানাতে। এখন এই যখন তিনি গ্রামাঞ্চলে আসছেন, জেলাগুলোতে আসছেন, স্বাভাবিকভাবেই জেলার নতুন নেতাকর্মীরা তারা অনেক বেশি উজ্জীবিত হবেন। আমার দুটো বিষয় আছে কে বলা যেতে পারে যে পার্সন আনগাটা করে সমস্ত করে তাদেরকে রাখা হয়েছিল, যার ফলে সেখানে এই সংগঠনগুলো ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। আরেকটা বিষয় আমার যে এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছেন। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত। সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। যেহেতু কয়েকজনের উপরে আপনার আক্রমণ হয়েছে সেই কারণে হয়তো আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু নেতা সেটা একটা সিকিউরিটির জন্য তারা নিতে পারেন, কিন্তু আমি সেক্রেটারি জেনারেল অফ বিএনপি, আমার কাছে কোনো বেস নেই বলে। অতীতে দেখবেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব এই অবহেলিত অঞ্চলগুলোকে আপনার অ্যাডভান্স করার জন্য, তাদের শিল্পায়িত করার জন্য আপনার রাজশাহী ডিভিশন ডেভেলপমেন্ট অথরিটি করেছিলেন, একটা বোর্ড করেছিলেন, দুঃখিত বোর্ড করেছিলেন। তার ফলে কিন্তু তখন নর্থ বেঙ্গলে অনেকগুলো শিল্প স্থাপন হয়েছিল এবং উন্নয়নের কাজ অনেক এগিয়ে গিয়েছিল। সেই দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে আমাদের তারেক রহমান সাহেবও সেভাবেই চিন্তা করবেন। আমাদের নেতা এবং ভবিষ্যতে যদি আমরা সরকারে আসতে পারি তাহলে অবশ্যই আপনার এই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।